বুড়োরা জান্নাতে যাবে না? তো একজন বুড়ো তো নবীর সামনে কে নিয়ে পাগল, আল্লাহ রসুল তাহলে আমরা কি করবো? তা আল্লাহ নবী বলছে ঘাবড়িও না, ঘাবড়ানোর কোনো পথ নেই। তুমি যখন জান্নাতে যাবা তখন বুড়ো আর থাকবা না, তখন 20 বছরে তুমি তরুণ যুবক নওজোয়ান হয়ে যাবা। আর তরুণ যুবক যদি না হও তাহলে তোমাকে ৭০টি হুর দেবে, হুরকে ভোগ করবে কি করে? তুই কথা বুঝতে পারলেন না? পারলেন না? কথা বুঝতে পেরেছেন আমার কি বললাম? জান্নাতি পুরুষদেরকে কি দেবেন আল্লাহ? হুর দেবেন। হুর তাদেরকে দেওয়া হবে। জান্নাতি পুরুষরা জান্নাতে যে আজকে দুনিয়ার জমিনে একটা বিবি নিয়ে কি জ্বালা, ঠিক না বেটি? জোরে বলুন, মাথা খারাপ হয়ে যায়। বেশি কানের পড়িতে ভোগ বলে হাট কিন্তু বেশি কায়টা করিনি কি হয় না? হয় না? আপনাদের দিকে ঝামেলা হয় না নাকি? হ্যাঁ, আচ্ছা, স্বামীর বইয়ের হাতে কে কে মার খেয়েছেন একটু হাত তুলেন দেখি। কেউ তুলবে না, মাল দেখে যদি তুলিয়ে ফেলি মাল থাকবে না। এ বাবা, এমন পরিস্থিতি সামনে আসছে, বইয়ের হাতে গলা টিপে মরতে হবে। থামেন। আগে মা বোনদের ভান্ডার লক্ষ্মী ছিল, 500 হয়েছে 1000। গরম বেড়েছে, আবার অর্ডার এসেছে যে যাদের স্বামী মারা যাবে তারা 2000 পাবে। কদিন পর দিয়ে গলা টিপে স্বামীকে মারবে, যদি মোর 2000 নিতে হবে আমাকে। কি বুঝলেন? বুঝলেন না? হ্যাঁ, বুঝলে হবে না। শোনাবো, আপনারা বসেন, ধীরে ধীরে বসেন। আল্লাহ, আমি এখনো বক্তব্য শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি। কি বললেন? কি লাগাবো তাই ভাবছি। হ্যাঁ জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর আমার তরুণ যুবক নওজোয়ান, এখন তো জালসা মানেই মেলা। কি মেলা না? আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা। বন্ধুকে ফোন করছে, আরে তাড়াতাড়ি আয়, কোথায় গেলি? মালদা চলে গেলে, এখনই চলে গেল, তাড়াতাড়ি। হারাম খোর, তোর বাড়িতে বোন নাই, তোর বাড়িতে মা নাই, তোর বাড়িতে বোন নাই, তোর বাড়িতে বিটি নাই। পরের মেয়ে যদি মাল হয় তো তোর মা তো মাল হবে না। কি বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? কারো যদি কাউকে যদি মাল বলা হয় কোনো মেয়েকে, তার বাড়িতে তো তোর বোন আছে, তার মেয়ে আছে, তার মা আছে, আছে না নাই? জোরে বলুন। আর যদি না থাকতো সেটা আলাদা কথা, কিন্তু তুই যে পরের মেয়েকে মাল বলবি, তোর মেয়েকে যে কালকে অন্যজনা মাল বলিয়ে ডাকবে না, তুই কি করে ভাবলি? দেখা দেখি চাস আর দেখা দেখি পাস নাকি গো? বাস নাকি? হ্যাঁ, এ মুসলমান দরদি। তাই আমি বলি, কবি বলেছেন, তনখামা দাগে দাগে সুদ বম্বা খোঁজা খোঁজা নে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো জায়গা খুঁজি আমরা পেছিনি বাবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিমু কোন জায়গায়? এ বাবা, মনের পচন বড় মারাত্মক পচন। পৃথিবীর এমন কোনো ডাক্তার নেই, পৃথিবীর এমন কোনো সার্জন নেই, পৃথিবীর এমন কোনো দার্শনিক নেই যে তার মনের ভিতরের অসুখটা ভালো করে দিতে পারে। এই মনের অসুখ একমাত্র ভালো যদি করে দিতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। পারে না? পারে না? জোরে বলুন, পারে। তো মনের অসুখ সব দিকে ভালো হবে আল্লাহর কোরআনের উপরে চর্চা করতে হবে। কিসের উপরে? কোরআনের উপরে। আজকে আমাদের দেশের মানুষ কোরআন পড়ে, কোরআন জানে, কোরআন শিখে, শেখার চেষ্টা করে? কখনোই না, কেউ না। ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দিই, ইংরেজি শেখায়, বাংলা শেখায়, অঙ্ক শেখায়। ছেলেকে মাস্টার বানাবো, ডাক্তার বানাবো, জজ বানাবো। আমি নিষেধ করিনি, অবশ্যই বানাবেন। ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, অবশ্যই বানান। কিন্তু আপনাকে আমাকে সর্বপ্রথম ছেলেদেরকে কোরআনওয়ালা বানানো জরুরি কিনা, ঠিক কিনা? জোরে বলুন। মুসলমানদের জন্য কোরআন শেখা কি জায়েজ না নাজায়েজ? হালাল না হারাম? ফরজ না নফল? ওয়াজিব না সুন্নত? কোনটা? ফরজ, ফরজ আইন। আমি আইজুল হক বলে গেলাম, প্রত্যেকটা মুসলমানদের জন্য, নর এবং নারীর জন্য, উভয় পক্ষকে কোরআন শেখাটা জরুরি, জরুরি, জরুরি। আজকে কোরআন আমরা পড়ি নাই, পড়তে জানি না। আমি আপনাকে বলবো না আপনাদের দেশে মানুষ মরে না নাকি? মরে। কি মরলে আপনাদের দেশের ফেরেশতারা ইংলিশে জিজ্ঞাসা করবে না আরবিতে জিজ্ঞাসা করবে? কোনটা? হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর মাদার? হ্যাঁ, নো, এটা নয়।
আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, আরবিতে বলবে না? বলবে না? মান দিনুকা। এ ভাই, এটা আরবি না বাংলা? ইংলিশ বুঝি নাকি? না, এটা হলো আরবি। সুতরাং আপনাকে আমাকে কোরআন শিখতে হবে। আল্লাহ আমাদের সকলকে শোনা এবং মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা বসুন, আমি ইনশাল্লাহ যতটুকু পারবো বলবো, এবং আপনারা যেটা শুনবেন আমলের নিয়তে শুনবেন। কিসের নিয়তে বললাম? আমলের নিয়ত। এ বাবা, আমল ভালো যদি হয়ে যায় এহকাল ভালো, পরকালটা ভালো, ঠিক না? বেরি জোরে বলুন। আর আমল যদি খারাপ হয়ে যায় এহকালও খারাপ, পরকালটাও খারাপ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এবং আমরা যেন সহি নিয়তে বসতে পারি, সেই তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا. এই মাইক ম্যান কারা গো? ওখানে মা বোনেরা শুনতে পাচ্ছে না, এখানে গোলমাল লাগে যাবে, তাড়াতাড়ি ঠিক করো। নাকি মা বোনরা যদি গোলমাল শুরু করে দেয় বক্তব্য হয়েছে, হ্যাঁ? আর মা বোনরা গোলমাল করবে না গ্যারেন্টি দেওয়া যাবে না। কি বলছেন আপনারা বলুন? এক রাজা তার মন্ত্রীকে বলছে, এই আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবি তাকে পুরস্কার করব। টাটকা মিথ্যে কথা বা কোথায় পাবো রে? খুদ খুদ একজন দুর্বল মন্ত্রী হিসেবে যে ঝাপা না, কিছু মনে করেন না। এক জায়গায় দেখলেন 10টা মেয়ে বসে আছে, কটা? 10টা। তো চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। তো রাজা বলছে যে পাকা মিছে কথা, মেয়ে ছেলে বসে থাকবে কথা বলবে না, এটা মানা যায় কি? আপনারা ঠিক কিনা বলুন? মেয়ে ছেলে কথা বলবে না? বলবে না? বলবেই। তা আমি বলবো মাইক ম্যান তুমি তাড়াতাড়ি করে মাইকটাকে ঠিক করো। তো মুহতারাম, وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيتا في الجنة أو كما قال عليه السلام. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. মুত্তাফাক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, সভাপতি আছে তো নাকি আপনি? যাক আলহামদুলিল্লাহ, সভাপতি ভালো পেয়েছি আমরা। জালসার সভাপতি তো আলেমই হতে হয়। কি বলছেন আপনারা বলেন? হ্যাঁ, জালসার সভাপতি কারা হবে? আলেমরা। কিন্তু আজকাল আমাদের কিছু লোককে সভাপতি কেটে দাঁড়িয়ে চাছা, জীবনও মসজিদ ছিল না কিন্তু মাল আছে। মাল মানে সভাপতি বানিয়ে দেয়, কিছু টাকা তো নাকি বলে। এ বাবা, এই দক্ষিণ 24 পরগনা আমি জালসায় গেছি, বুঝলেন? তো ওখানে এক সভাপতি করেছে, বাবা ও কিছু জানে না, মূর্খ। এই সমাল এরকম চেয়ারে আসছে না, সেই রাজ দরবারের চেয়ারে বসে দিয়েছে সভাপতি। তো মাইক নিয়ে বলছে, দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিয়েছে, তার জন্য আমি গর্ভবতী।
বুঝলেন না? ধরে ফিরে আমাকে সবাই মিলে গর্ভবতী, আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছে, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে, আয় মাইক দাও। আমরা জানি মামুনেরা বিয়ে হলে একবার গর্ভবতী হয়, তুমি 2 মিনিটে গর্ভবতী হয়ে গেলে, বুঝলেন না? এ বাবা, এরকম সভাপতি আছে না নাই? কথা বলেন না কেন? আজকাল মসজিদের সেক্রেটারি সভাপতি কারা? মসজিদের দরজা চিনে না যারা, দাড়ি চাচা, হ্যাঁ কি আছে না নাই? আপনাদের দেশে নাই বুঝি নাকি? এদিকে আছে? হ্যাঁ, মসজিদের টাকা দেবার লটারি কাটে। শুক্রবারের দিন মুরলি করতে গেছে, লটারিটারে গুঁজেছে। নমাজ পড়ে উঠতে গিয়ে নুঙ্গিও খুলে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে, বুঝলেন না? এরকম এরকম আছে না নাই? আছে, বললে হবে না বাবা, ওর ইজ্জত চলে যায়, কিন্তু লটারি দেখলে ব্যাস্টিজ পাংচার হয়ে যাবে। জি, তো মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে মাজমাতে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে মহাব্বতের সাথে অন্তরের অন্তর থেকে এক বাক্যে উচ্চ স্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি। তারপরে পরেই বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্রুত শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, কেউ যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অন্তর থেকে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে। কয় হাজার? আর 1000 গুনাহ তার আমলনামা থেকে কেটে বাদ করা হবে। তো আমি আপনাদেরকে বলবো, এখানে গুনাহ নাই এমন কোন লোক আছে? কে আছে বলেন? আমি আইজুল হকের গুনাহ নাই? আপনাদের এই মসজিদের সভাপতি, সেই সেক্রেটারি, এই ইমাম সাহেব সভাপতি, ওর গুনাহ নাই? সকলের গুনাহ আছে, কারো কম কারো বেশি। কিন্তু অতিরঞ্জিত যখন হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে বালা দিয়ে তাকে বুঝিয়ে দেয়। দেয় না? দেয় না? জোরে বলুন, দেয় কি দেয় না? তা আজকে গুনাহ মাপের জায়গা হলো এটা। প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবী বলে গেছেন, এই মজলিসের মধ্যে যারা বসবে আল্লাহ তাদের পেছনের তামাম গুনাহগুলাকে ক্ষমা করে দিবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ বাবজি, এই মজলিসের এত দাম, এই মজলিসের চতুর্দিককে গোল করে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে কন্যা কারা? ফেরেশতারা। কিন্তু বাবজি, যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কোথায় যাবে? আল্লাহর দরবারে। আল্লাহ তো সব জানে না, জানে না? কি মনে হয় আপনাদের? জানে না? সব জানে। তারপরে কোথা ছিলি? বলে আল্লাহ ওই মমিনপুরে গিয়েছিলাম খোদা, দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন গো? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলল, তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না, যদি দেখতো, কি আল্লাহ যদি তারা দেখতে পেত দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, ওই মজলিসে বসলো যারা ভাগ্যবান তারা, বসতে পারল না যারা কপাল পোড়া তারা। আর ওই মজলিসে বসার কারণে আমি তাদের গুনাহকে ক্ষমা করে দিয়ে জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ কত বড় দয়ালু। মা তার সন্তানকে যত না ভালোবাসে তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? আরো জোরে, আল্লাহ। আমাদের সব থেকে বড় দুশমন কে? একটু চিল্লিয়ে কন্যা কে? শয়তান। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শায়াতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলেন, হে মুসলমান ইমানদার, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো, ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, প্রকাশ্য দুশমন হলো তোমার আমার জন্য শয়তান। সেই শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে পাওয়ার দেয়। বলে আরে তুই কি পাওয়ার লুবে? বলে আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে যাবো। বলে তাই নাকি? তো জ্বালিয়ে যা। শয়তান একবারে দায়িত্ব পেয়েছে বাবা, একবারে বগল বাজিয়ে মারে তো। আল্লাহ বলে, এই এদিকে আয়। আবার কি হলো? আবার কি হলো? তোকে দায়িত্ব দিল মা, তুই মনে করছিস কি হনু রে?
আমি আল্লাহ কত বড় তুই দেখবি নি? বলো কত বড়? ধর আমার বান্দা 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? 1 বছর। এই দেশে হিসাব জানে না নাকি? 1 বছর, 1 বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাস। 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো ক মাস? হ্যাঁ, 1 মাস, 1 দিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টায় যদি বলে আল্লাহ আমি কি অন্যায় করেছি, আর জীবনেও কোনোদিন হবে না, এই হবে না যদি বলে ফেলে, আল্লাহ বলছে যা তোর 99 বছরে 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করতে ভালোবাসে, কিন্তু ক্ষমা করতে ভালোবাসেন কে? বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,